হ্যালো বন্ধুরা, আজকে চিচিঙ্গা রান্না করব। চিংড়ি মাছ থেকে চিচিঙ্গা চচ্চড়ি করব। চিচিঙ্গাগুলো প্রথমে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেব। ধুয়ে এভাবে কুচিয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে সিদ্ধ করে অল্প যেমন জল দিয়েছিলাম, জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধটা হয়ে গেছে, আমি কড়ার মধ্যে তেল দিলাম। এবার ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি। আপনারা যে কোনো ফোড়ন দিতে পারেন, সরিষাও দিতে পারেন কিংবা 5 ফোড়নও দিতে পারেন। এবার সেদ্ধ করা চিচিঙ্গাটাকে আমি আবার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে সামান্য হলুদ দিয়ে নাড়তে নাড়তে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এই এত বড় চিচিঙ্গা চুপসে গিয়ে একদম কমে যাবে। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ওর মধ্যে। কাঁচা লঙ্কা এরকম রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে হবে, তবে কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু খুবই সুস্বাদু হয়ে যায়। নাড়তে কিন্তু যেহেতু সিদ্ধ করা, অনেকটাই চুপসে যাবে আস্তে আস্তে। অনেকক্ষণ ধরে নাড়তে এবং জলটা যখন শুকিয়ে আসবে অনেকটা কমে যাবে। এবার পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। জল বেরিয়ে আসবে, যেহেতু নুন দিয়েছি একটু আরও জল বেরিয়ে আসবে। জলটাকে ভালো করে শুকিয়ে আনতে হবে। দেখুন নাড়তে কতটা তেল বেরিয়ে এসেছে। ঝিঙ্গাও অল্প হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এই অবস্থায় যারা নিরামিষ খান তারা কিন্তু এই অবস্থা খেতে পারবেন। কিন্তু আমি এখন যেহেতু চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ দিলে এই চিচিঙ্গাটা কিন্তু স্বাদটাই খুব ফিরে যায়। আমি বাটি করে নামিয়ে নিয়েছি, বাটিতে নামিয়ে নিয়েছি। এবার কিছুটা চিংড়ি মাছ, এবার একটা পেঁয়াজ দিয়ে এটা রান্না করবো। আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে প্রথমে পেঁয়াজটাকে যে কুচিয়েছিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। সঙ্গে করে যে চিংড়ি মাছটা ছিল, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। সেখানে চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। দুটো একসঙ্গে নরম হয়ে যাবে। পেঁয়াজটাও নরম হয়ে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে কী করছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। চিচিঙ্গার মধ্যে অলরেডি আমার রান্না করাই আছে, এই জন্য সামান্য পরিমাণে হলুদ দেবো, বেশি হলুদ দেওয়ার দরকার নেই। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন এই যে কি চিংড়ি মাছ যেভাবে চিচিঙ্গা চচ্চড়ি করেছেন। রুটি দিয়ে কিন্তু খুবই খেতে ভালো, ভাত দিয়েও ভালো লাগবে। রুটি দিয়ে কিন্তু খুবই ভালো, রাত্রের পক্ষে ডিনারের পক্ষে যখন রুটি দিয়ে চিচিঙ্গা চচ্চড়ি করে খান, খেয়ে খুবই মজা লাগবে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা বড়িতে আমার আগে নুন দেওয়া ছিল, রান্না করাই ছিল। সেই জন্য যেহেতু পেঁয়াজ এখনো আছে, চিংড়ি মাছ আছে, সামান্য পরিমাণে নুনটা দিলাম। যখন এই তেলটা যখন ছেড়ে বেরিয়ে আসবে, ওই যে রান্না করা যে চিচিঙ্গাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে আনতে হবে। চিচিঙ্গা চচ্চড়িটা কিন্তু খেতে অপূর্ব। বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন। খুবই একটু সুস্বাদু পদ। চিংড়ি মাছ দেওয়াতে আরও স্বাদটা যেন বেড়ে যায়। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন।